ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে নানান ধরনের ঐতিহাসিক নিদর্শন, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি। অতীত ইতিহাস আর কালপ্রবাহের সাক্ষী হিসেবে দেশের নানা জায়গায় জমিদার বাড়ি ও তাদের নানা নিদর্শন এখনও বিদ্যমান। ঠাকুরগাঁর রাজা টঙ্কনাথের জমিদার বাড়িও ঠিক তেমনই একটি নিদর্শন। ঊনবিংশ শতাব্দীতে কুলিক নদীর তীর ঘেঁষে প্রায় 10 একর জমির ওপর নির্মিত হয়েছে রাজা টঙ্কনাথের বিখ্যাত এই জমিদার বাড়িটি। জানা যায় এটির নির্মাণ কাজ টঙ্কনাথের পিতা বৈদ্যনাথের আমলে শুরু হলেও টঙ্কনাথের আমলে তা শেষ হয়। ভবনটির দরজা জানালার অস্তিত্ব এখন নেই বললেই চলে। বর্তমানে একে রাজপ্রাসাদ না বলে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি বললেও ভুল হবে না। রাজবাড়িতে একসময় রাজা, রানী এবং পেয়াদায় পরিপূর্ণ ছিল। বর্তমানে লতাগুল্ম ও পরগাছা রাজত্ব করলেও এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করছে এই রাজবাড়িটিতে। ইতিহাস থেকে জানা যায় রাজার পূর্বপুরুষগণের কেউই জমিদার ছিলেন না। রানীশংকৈল উপজেলার সদর থেকে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক স্থানে এক গোয়ালা বংশীয় নিঃসন্তান জমিদার ছিলেন। আর এই জমিদারের মন্দিরে কাজ করতেন টঙ্কনাথের পিতা বৈদ্যনাথ। গোয়ালা জমিদার কাশী যাবার সময় তাম্রপাত্রে লিখে যান যে তিনি যদি এখানে আর ফিরে না আসেন তাহলে বৈদ্যনাথ এ জমিদারের মালিক হবেন। পরবর্তীতে বৈদ্যনাথের মৃত্যুর পর পুত্র টঙ্কনাথ এ অঞ্চলের জমিদারিত্ব লাভ করেন। টঙ্কনাথ ছিলেন উচ্চশিক্ষিত এবং অধিক চতুর জমিদার। জমিদারি কাজের সুনামের স্বীকৃতিস্বরূপ 1925 সালের 18 নভেম্বর তৎকালীন ব্রিটিশ সরকার চৌধুরী উপাধিতে ভূষিত করেন। পরবর্তীতে দিনাজপুরের মহারাজা গিরিশনাথ রায় টঙ্কনাথকে রাজা উপাধি প্রদান করেন। 1947 সালের দেশ বিভাজনের সময় ভারত যাবার সাথে সাথে তার জমিদারিও বিলুপ্ত হয়। টঙ্কনাথের স্ত্রী রানীশংকৈল দেবীর নামানুসারেই এ উপজেলার নাম রাখা হয় রানীশংকৈল উপজেলা। রাজা টঙ্কনাথের রাজবাড়ির প্রধান ফটকে রয়েছে সিংহদ্বার বা সিংহদরজা, কাছারি ঘর, গোপন সুড়ঙ্গ পথ যা এখন ভেঙে নষ্টপ্রায়। এছাড়াও রয়েছে পুকুর সহ বেশ পুরাতন একটি মন্দির যা জয়কালী মন্দির নামেও পরিচিত। এসব কালের সাক্ষী হয়ে এখনও আমাদের মাঝে দাঁড়িয়ে রয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন। আর এ ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের রাজ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।